ফিলিস্তিনি মুসলমানদের উদ্ধারের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতাম, ফিলিস্তিনি মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কাফেরদের থাকতো না। আর যদি আমরা আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে পারতাম, মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কারোর থাকতো না। ভাইরা আমার, গোটা বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা করা আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা হয়তো সম্ভবপর হবে না, কিন্তু আমাকে করজোড় করার এলাকাতে, আপনার মহল্লাতে, আপনার সাথে অন্য মুসলমান ভাইদের অনেক ক্ষেত্রে মতভিন্নতা আছে। সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হতে পারে, সেটা ধর্মীয় থট এবং মানহাজ মাযহাব মাসলাকগতভাবে হতে পারে, সেটা অন্য কোনো ইস্যু ভিত্তিক মত পার্থক্য হতে পারে। আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওই আয়াতকে মেনে আমল করার চেষ্টা করি আমরা। আল্লাহ বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে করে ধরো, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আমরা অনেক ফরজের কথা শুনেছি, নামাজ রোজা ফরজ আমরা জানি, বাবা মার প্রতি সদ্ব্যবহার করার ফরজের কথা আমরা জানি, আত্মীয়তার সাথে সুসম্পর্ক, আত্মীয়তার বন্ধন রক্ষার কথা আমরা জানি, ফরজ হওয়ার কথা জানি, কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফরজের কথা আমরা অনেকেই জানি না। ভাইরা আমার, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। এই ঐক্যটা এর মানে এই নয় যে সবাই এক মতের হয়ে যাবে সব বিষয়ে। বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, তারপরে আমরা একে অন্যের সহযোদ্ধা হব, সহযাত্রী হব, আমরা একে অন্যের কল্যাণকামী হব, একে অন্যের ভালো চাইব। আমার ভিন্ন মতের মুসলমানের কোনো ক্ষতিতে আমি খুশি হব না, তার ক্ষতিতে আমি কষ্ট পাবো, তার সাফল্যকে আমি এনজয় করব, আনন্দিত হব। এটা যদি করতে না পারি তো আমি কখনো খালেস এবং সাচ্চা মুসলমান হতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে উদার করে দিন, ব্রড করে দিন, প্রশস্ত করে দিন, বড় করে দিন, উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমরা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে, আমাদের নিজস্ব বলয়ে, নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন মতের মুসলিম ভাইকেও আমার ভাই হিসাবে আঁকড়ে ধরার, আপন করার। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই অঞ্চলের সন্তান। তিনি বলতেন, বেদাতে লিপ্ত কোন মুসলমান, তার ব্যাপারেও আমি মনে করি আমার ভাই ভুলের মধ্যে আছেন, তার ব্যাপারে আমার মায়া মমতা কাজ করে, আমি তার কল্যাণকামী, তাকে আমার ভাই মনে করি। ঠিক একইভাবে আমার কোন মুসলমান ভাইয়ের সাথে যদি আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন, তারপর তাকে আমি শত্রু ভাববো না, তার অকল্যাণ আমি চাইবো না। আজ বাংলাদেশের বাস্তবতায় যদি আমরা তাকাই, দেখতে পারবো ইসলাম এবং এর শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ, অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ, আমাদের রাসূল, আমাদের কোরআন, আমাদের কিবলা, আমাদের সবকিছু এক হওয়া সত্ত্বেও ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের প্রাচীরগুলোকে দাঁড় করিয়ে রেখেছি, যার কারণে আমরা গোটা বিশ্বে যেমন মার খাচ্ছি, আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়েও আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি, সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি। সব ক্ষেত্রে আমাদেরকে ইগনোর করা হয়। 4 লক্ষ মসজিদের দেশে 4 লক্ষ ইমাম আছেন, 4 লক্ষ মুয়াজ্জিন আছেন। এই মসজিদগুলো এদেশে, এর নেটওয়ার্ক যতটা শক্তিশালী, এদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ককে যদি একত্র করা হয়, মসজিদগুলোর মতো এতটা শক্তিশালী নেটওয়ার্ক এদেশের সমাজে নাই। কিন্তু ওলামা একরামকে ইগনোর করা হয়, মুসলমানদের ইগনোর করা হয়। এদেশের আইনে কোরআন এবং সুন্নাহ এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না। এই যে মুসলমানদের আজ দুরবস্থা, এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের হাজার হাজার ভাগে বিভক্তি। এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না? যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন। আপনি যেই মতে লালন করেন না কেন, আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই মনে করবেন, তার সাথে বুক মেলাতে আপনার কষ্ট হবে না, তার সাথে বসতে আপনার অসুবিধা হবে না। ভিন্ন মতের আলেম, এক মতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না। এক মতের অনুসারী আরেক মতের অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করব না, নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না। এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয়, সূরা হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াতের শিক্ষা বলছে, মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয়, তুমি সেখানে গিয়ে খোঁচাখুচি করে মারামারি বাড়ানোর তো প্রশ্নই ওঠে না। বরং আল্লাহ বলছেন,
যে ফাসলিহু বাইনাহুমা, তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্তা হও, তুমি উদ্যোগী হও। ভাইরা আমার, আমরা অনেকেই হয়তো জেনে থাকবো মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি। একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না, কিন্তু কোন মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতণ্ডা লিপ্ত হয়ে যায়, দুজন মুসলমান বা দুটি বলয়, দুটি পক্ষ, দুটি গোষ্ঠী মুসলমানদের, তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয়, ভিন্ন মত সৃষ্টি হয়, একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায়, তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে, অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন, ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন, যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন, আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন, আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন, আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন। আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে, এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন, বাস্তবে তিনি যদি এটা নাও বলেন, তারপরেও আপনি যদি এই মিথ্যা কথা বলেন, এই মিথ্যা এটা শুধু জায়েজ নয়, বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে দুজন মুসলমান, দুটি পক্ষ, দুটি দল, দুটি বলয়, দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয়, সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায়, সেটা যদি বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায়, আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো। আমরা কখনো দূরত্ব বাড়াবো না, পারলে দূরত্ব কমাবো। ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে, বিভেদের আগুন, মতবিরোধের আগুন, মত পার্থক্য, এটা মতবিরোধে যে পৌঁছে গেছে, এ আগুন তিনি বলতেন, আমি নিভাবার মতো শক্তি আমার নাই, এত পাওয়ার নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো, এত শক্তি আমার হাতে নেই। কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই, সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে, বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয়, কেরোসিন ঢালা না হয়, সেজন্য আমি ভূমিকা রাখতে পারি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে, হতে পারে সেটা মাসআলা নিয়ে, হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে, হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে, আল্লাহর ওয়াস্তে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন, বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন, বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না, এবং সব সময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন, প্রয়াস চালাবেন, উম্মার ঐক্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন, এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে, হে আল্লাহ, আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি, আমরা টুকরা টুকরা হয়ে গেছি, যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী ফাতাশালু ওয়া তাযহাবা রিহুকুম, আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে, আমরা দুর্বল হয়ে গেছি। আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি, যে দেশের 90-95 ভাগ মানুষ মুসলমান, সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তিক, কিছু ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষীরা, তারা আমাদেরকে আজ উঠা বসা করায়, তারা আমাদের আইন নির্ধারণ করে, তারা আমাদের শাসক নির্ধারণ করে, তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয়। আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয়। ভাইরা আমার, এই অবস্থার যদি পরিবর্তন চাই, তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে। এই জন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন, আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন, আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন, আল্লাহ আমাদেরকে ইত্তেহাদ মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সীসাডালা প্রাচীরের মতো আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে সূরা হুজুরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম, 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ বিতণ্ডা
মারামারি হানাহানি সৃষ্টি হয়, তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন। অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয়, আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে, আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য। আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি, রোজা রাখি, দাড়ি রাখি, অনেক ভালো ভালো কথা বলি, অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলে আমরা সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি। পারলে অনেকে চুগলখড়ি করেন, প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজাল কারো বাড়িয়ে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে ব্যক্তি চুগলখড়ি করে, দুজনের মধ্যকার গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে, ভেজাল লাগায়, এই চুগলখোর কখনো জান্নাতে যাবে না। আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে, এই খারাপ চরিত্র আছে। সূরা হুজুরাত, এই জন্য আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে, আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে, আমাদের পরিবারের সমাজের সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে, সূরা হুজুরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ, সেজন্য সবচেয়ে বড় প্রতিষেধক, সেজন্য সবচেয়ে বড় সমাধান। এই জন্য আমি বলেছি শুরুতে, আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতে, প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সূরা হুজুরাতের 18টি আয়াত, প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম, বারবার পড়ুন, বারবার পাঠ করুন, বোঝার চেষ্টা করুন, জীবনকে পরিবর্তন করুন। নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন, এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন, এদেশে হজ আদায়কারী মুসলমান কম। কম বেশি পাবেন, এদেশে তাসবিরত মুসলমান কম বেশি পাবেন, কিন্তু এদেশে আচার আচরণ, কাজ কারবার, আখলাক এবং বান্দার হক এবং অধিকার, অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না। আর এই জন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে। আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে, আমরা নামে মুসলমান, আমরা চুগলখড়ি আর এই টাকা পরে পরে নয় একেবারে কাল করি, আমরা নামে মুসলমান, দুজনের মধ্যে আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি। আমরা নামে মুসলমান, আমাদের শিষ্টাচার নাই, আদব নাই, লেহাজ নাই। এই জন্য সূরা হুজুরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি, চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রূপ না করি, ব্যঙ্গ না করি, কেউ কাউকে যেন বাজে নামে না ডাকি, কেউ যেন কাউকে খোঁচাখুচি না করি, কেউ যেন কাউর নাম বিকৃত করে তাকে না ডাকি। ভাইরা আমার, এই আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা না করে। আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না? বিদ্রূপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, জাগতিক বিষয় তো আছেই, এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে, ইসলামের নামে এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই? আমরা যারা ইসলামের খেদমত মনে করি, আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে কোচাকুচি করি, আমরা যারা আল্লাহর খেদমত মনে করে, ইসলামের সেবা মনে করে, দাওয়াতের কাজ মনে করে, ইসলাম প্রচার মনে করে, ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ আর হাসাহাসি করি, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আল্লাহর শপথ করে বলছি, এটা ইসলামের সেবা নয়, এটা হলো প্রবৃত্তির পূজা, এটা হলো আপনার নফসের পূজা, এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা, এটা আল্লাহর গোলামি নয়, এটা ইসলামের খেদমত নয়, এটা ইসলামের 12টা বাজানো। ভাইরা আমার,
এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। ভাইরা আমার, আপনি কাউকে রোস্ট করার নামে, কাউকে সমালোচনা করার নামে, হতে পারে কেউ ভুল করেছেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করে, আপনি সীমা ছাড়িয়ে চলে যান, আপনি যদি ব্যঙ্গ বিদ্রুপ করে হারামের পর্যায়ে চলে যান, তাহলে সূরা হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রুপ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি না। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে, আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে, আমার চোখে বহু পড়েছে, যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা, কাউকে অপমান করা, কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানি দিয়ে ফেলে দেয়া, কাউকে কষ্ট দেয়া, কাউকে হয়তো প্রতারিত করা, এটাকে আমরা এনজয় করি। অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে, কাউকে কোনোভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি, আমরা হাসাহাসি করি। আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে, এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে। ভাইরা আমার, সূরা হুজরাতের এই আয়াত অর্থাৎ 11 নম্বর আয়াত, এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে, কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করা হারাম। কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রুপ করা কি হারাম। অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয়, তিনি যদি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হন, তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত ওলামাদের ঐক্যমতে সেটা হারাম। আমরা চুরি করা হারাম জানি, আমরা ডাকাতি করা হারাম জানি, আমরা মাদক সেবন করা হারাম জানি, আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি। এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি, কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি, শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয়, এমনকি ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে, দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রুপ করি, হাসাহাসি করি, তাকে ছোট করি, তাচ্ছিল্য করি, হেয় করি, তার সম্মানহানি করি। আমরা জানি না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস। অসহায় হাদিস এই জন্য বললাম যে আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না, এই হাদিসটাকে কেউ পাত্তা দেয় না, এই হাদিসকে কেউ গুরুত্ব দেয় না, অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার। এই হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার, এই হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার, এই হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা তাহাসাদু, লা তাহাসাদু, হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না, কেউ কাউকে হিংসা করবে না। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে না নাই? আমরা একে অন্যকে হিংসা করি। একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে, কেউ কারো ভালো দেখতে পারে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন লা তাহাসাদু, তোমরা একে অন্যকে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, কেনা বেচা করতে গিয়ে কেউ কাউকে ধোঁকা দিও না, প্রতারণা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে, কাউকে অবজ্ঞা যেন না করে। ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i আখি, এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনা বেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। তোমাদের মধ্যে মত পার্থক্য থাকুক, দলগত মত পার্থক্য, অবস্থানগত মত পার্থক্য, ধর্মগত মত পার্থক্য, মাযহাব মাসলাকগত মত পার্থক্য থাকুক, কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এক দলের মুসলমানকে আল্লাহ তাআলা ভাই ভাই হতে বলেন নাই, এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, এক দলের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই। আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু, কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করতে পারে না, তার আইল ঠেলতে পারে না, তার জমি দখল করতে পারে না, তার অধিকার নষ্ট করতে পারে না, তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমানিত করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, তার সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহতিরুহু, তাকে তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি তিনবার নিজের বুকের দিকে
অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে, কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। ভাইরা আমার, অতএব এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা, কাউকে হত্যা করা যেরকম হারাম, কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন, দখল করবেন, মেরে দিবেন, এটা হারাম। ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন, ইজ্জত নষ্ট করবেন, সম্ভ্রম নষ্ট করবেন, অপমান করবেন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের এই শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি ব্যঙ্গাত্মক আচরণ করব না। অনেক মুসলমান আছেন অন্য মুসলমান নাম ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন, নাম বিকৃত করেন। অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুল লিকাসিরিন ইয়া কাসিরু। কোন খাটো বা বেটে মানুষকে হে বেটে, হে খাটো এরকম বলে ডেকো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে ডাকলে তিনি অপমানিত হন। আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে, তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, তাকে আমরা তাচ্ছিল্য করি, তাকে আমরা অপমান করি, তাকে আমরা অপদস্থ করি। ভাইরা আমার, এটা আমাদের জন্য হারাম। আমি আবারও বলছি, চুরি হারাম আমরা জানি, ডাকাতি হারাম আমরা জানি, আমরা অন্যান্য হারামের কথা জানি, কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম, এটা আমরা জানি না। এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম, এটা আমরা জানি না। এই ব্যাপারেও আমরা দেখেছি যে আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকাডাকি করে, বিকৃত নামে ডাকে, বিকৃত উপাধি দেয়, খারাপ কথা বলে। অমুকের দালাল, তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে। এই কাজগুলো হারাম, এগুলো আমরা কখনো করবো না। 5 নম্বর যে শিক্ষা আছে সূরা হুজুরাতে, সেটা হলো 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুধারণা করাকে হারাম করেছেন, মন্দ ধারণা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং গীবত